22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। রাম মন্দির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এসটিএফ প্রধানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ভারতীয় কিষাণ মঞ্চের সর্বভারতীয় সভাপতিকে হুমকি ইমেল প্রেরক নিজেকে আইএসআই এর সঙ্গে যুক্ত বলে দাবি। হুমকি ইমেল, উত্তরপ্রদেশের থানায় এফআইআর দায়ের। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। রাম মন্দির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এসটিএফ প্রধানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ভারতীয় কিষাণ মঞ্চের সর্বভারতীয় সভাপতিকে হুমকি ইমেল প্রেরক নিজেকে আইএসআই এর সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। হুমকি ইমেল এবং উত্তরপ্রদেশের থানায় এই নিয়ে এফআইআর দায়ের হয়েছে। পরের খবরে আসবো। বঙ্গ সফরের দ্বিতীয় দিনে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং শিল্পী বিক্রম ঘোষের বাড়িতে গেলেন মোহন ভাগবত। দুই বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটান আরএসএস প্রধান। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধানের এই জনসংযোগ ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনার পারদ। রাম মন্দির উদ্বোধনের 23 দিন আগে যখন অযোধ্যায় গিয়ে আবেগের পালে হাওয়া দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী, ঠিক তখনই দুদিনের সফরে বাংলা ঘুরে গেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবারের পর রবিবার ফের রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে গিয়ে দেখা করলেন সংঘ প্রধান। অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর গেলেন শিল্পী বিক্রম ঘোষের বাড়িতে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে পুরনো সম্পর্ক অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় সংঘ পরিবারের সংগঠন সংস্কার ভারতীর রাজ্য সভাপতি ছিলেন তিনি। 1991 লোকসভা ভোটে বিজেপির টিকিটে কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে প্রার্থী হন ভিক্টর। লোকসভা ভোটের কয়েক মাস আগে মোহন ভাগবত ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতে শুরু হয় জল্পনার জালবোনা। যদিও অভিনেতার তরফে আরএসএস ঘনিষ্ঠতার কথা জানিয়ে এক লিখিত বার্তায় জানানো হয়, দেশের বহু ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগকে গভীরভাবে শ্রদ্ধা করেন। এর জন্যই ভারতবর্ষ সাংস্কৃতিকভাবে সবথেকে বেশি সমৃদ্ধ বলে গোটা বিশ্বে সমাদৃত। হোচিমিন সরণিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মোহন ভাগবত সোজা চলে যান গোলপার্কের কেয়াতলা রোডে বিক্রম ঘোষের বাড়িতে। প্রায় 1.5 ঘন্টা থাকেন তিনি। অনেক রাগ জানেন, অনেক তাল জানেন। আমিও ওনাকে অনেকটা বোঝালাম যে আমরাও যেভাবে তালকে দেখি, আমি যেভাবে করেছি একটা রিদমস্কেপ করা বা ফিউশন করা, সেটার সঙ্গে ট্রেডিশনাল এটাকে রেখে কি করে করা যায়। তো এই একটা খুব ইন্টারেস্টিং আলোচনা হলো। আমার খুব ভালো লাগলো, উনি খুব ওপেন মাইন্ডেডভাবে আলোচনাটা করলেন। সকলের সঙ্গে একসঙ্গে বসে খেলেন, খেয়ে আবার অনেকখানি কথাবার্তা হলো গান বাজনা নিয়ে, ফিউচার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে, কীভাবে আমরা আরও জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো খুব সুন্দর একটা সময় কাটলো। এর আগে শনিবার এআইএফএফ এর সভাপতি বিজেপি নেতা কল্যাণ চৌবে ও প্রাক্তন সিবিআই কর্তা একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য উপেন বিশ্বাসের বাড়িতেও যান আরএসএস প্রধান। মোহন ভাগবত তিনি আরএসএস সংগঠনের, এখন বিজেপি একা পারছে না, তাই সংঘ পরিবারকে নিতে হচ্ছে। বিজেপির জনসংযোগ ব্যর্থ, তাই বৃদ্ধ মানুষটিকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে এখানে বাড়ি বাড়ি ঘোরাতে হচ্ছে। এগুলো তো বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা, এবং এর থেকেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে মূল শত্রু হচ্ছে বিজেপির কাছে তৃণমূলই পারে বিজেপিকে রুখতে। সরসংঘ চালক গোটা ভারতবর্ষব্যাপী প্রবাস করেন। আমি এই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিসেবে, একজন সনাতনী হিসেবে, রাষ্ট্রবাদী হিসেবে পূজ্যপাত সরসংঘ চালককে প্রণাম জানাবো। তার এবারের প্রবাস সফল হোক, এইটুকু প্রার্থনা। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এই কর্মযজ্ঞকে সামনে রেখেই সরাসরি ময়দানে নামতে চলেছে বঙ্গ বিজেপি। নতুন বছরের শুরু থেকে 15 জানুয়ারি পর্যন্ত ঘর ঘর যাত্রা শীর্ষক কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। বাংলার প্রত্যেকটি ঘরে পৌঁছে রাম মন্দির দর্শনে যাওয়ার আমন্ত্রণ জানানোই এই কর্মসূচির মূল লক্ষ্য, এমনটাই বঙ্গ বিজেপি সূত্রে খবর। তার আগে বছরের শেষ দুদিন কলকাতায় এসে রীতিমতো জনসংযোগ সারলেন আরএসএস প্রধান। আবির দত্ত, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।